নমস্কার। আমার আজকের এই ভিডিওতে আমি 3 ডাইমেনশনাল জিওমেট্রির কিছু পোর্শন সম্পর্কে আলোচনা করব। এটা অতি অবশ্যই একটা কন্টিনিউয়েশন ভিডিও, অর্থাৎ এই ভিডিওটি দেখতে গেলে, এই ভিডিওটি সম্পর্কে ভালোভাবে এই ভিডিওটি বুঝতে গেলে এর আগের যে ভিডিওটা, এই সেম চ্যাপ্টারের যে আগের ভিডিও, সেটা প্রথমে দেখে নিতে হবে, তারপরে এই ভিডিওটা দেখলে ব্যাপারটা সুবিধাজনক হবে। তো যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন বা যারা দেখছেন, ঠিক আছে, অডিয়েন্স যারা, তাদের জন্য আমি তাদের যাতে সুবিধা হয় সেই জন্য আমার আগের যে ভিডিওটা এই রিলেটেড যে আগের ভিডিওটা, তার লিঙ্কটা এর ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। তো সেই ভিডিওটা আগে প্রত্যেকে দেখে নেবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা এখানে যেটা আলোচনা প্রথমেই করব সেটা হচ্ছে কোঅর্ডিনেটস অফ এ ভেক্টর। তো আগের দিনে আমি বলেছিলাম, এই যে পিকিউ যদি একটা ভেক্টর থাকে এবং এল যদি একটা অ্যাক্সিস থাকে, তাহলে পিকিউ ভেক্টরটার এল অ্যাক্সিসের উপর প্রজেকশন হয় পিকিউ মড কস থিটা, অর্থাৎ পিকিউ এর যে ম্যাগনিটিউড তার সঙ্গে থিটা যদি এল অ্যাক্সিসের সঙ্গে পিকিউ এর অ্যাঙ্গেল হয়, তাহলে ওই ম্যাগনিটিউড ইনটু কস থিটা, সেটা হচ্ছে প্রজেকশন। তো এবার আমাকে এখানে আলোচনা করতে হবে কোঅর্ডিনেটস অফ এ ভেক্টর। তো কোঅর্ডিনেটস অফ এ ভেক্টর বলতে কি বুঝবো? The projections of a vector on the coordinate axis are called the coordinates of this vector with respect to coordinate system. If capital X, capital Y, capital Z are the projections of PQ vector on the x-axis, y-axis and z-axis respectively, then it is written as PQ is equals to capital X, capital Y, capital Z. অর্থাৎ এই যে পিকিউ ভেক্টরটা ছিল, এটার যেমন এল অ্যাক্সিসের উপর আমি প্রজেকশন বের করেছিলাম পিকিউ মড ইনটু কস থিটা, ঠিক সেরকম ভাবে এই পিকিউ ভেক্টরটার যদি আমি কোঅর্ডিনেট অ্যাক্সিস যেগুলো আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, তাদের উপর এইভাবে প্রজেকশন বের করি, অর্থাৎ পিকিউ ভেক্টরটা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করে, তাহলে ওটা হবে পিকিউ মডিউলাস ইনটু কস আলফা। তারপরে পিকিউ ভেক্টরটা যদি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসের উপর পিকিউ ভেক্টরের প্রজেকশন হবে পিকিউ মড ইনটু কস বিটা। এবং পিকিউ ভেক্টরটা যদি জেড অ্যাক্সিসের সঙ্গে গামা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে পিকিউ ভেক্টরের জেড অ্যাক্সিসের উপর প্রজেকশন হবে পিকিউ মড ইনটু কস গামা। এইভাবে এই প্রজেকশন গুলো বের করে নিলাম, পিকিউ মড কস আলফা, পিকিউ মড কস গামা, পিকিউ মড কস বিটা এবং পিকিউ মড কস গামা। এই তিনটে যেটা বেরোলো, তাদেরকে ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল জেড যদি আমরা বলি, তাহলে এরা হবে ভেক্টরটার, পিকিউ ভেক্টরের কোঅর্ডিনেটস। এটাকে অন্যভাবে আমরা লিখে থাকি, পিকিউ ভেক্টরকে অনেক সময় এই কোঅর্ডিনেট গুলো দিয়ে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ দিয়েও আমরা লিখে থাকি। এখানে আমরা একটা জিনিস নোট করব, দ্য প্রজেকশনস অফ দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই কমা জেড অন দ্য এক্স ওয়াই ওয়াই জেড অ্যান্ড জেড এক্স প্লেনস আর, অর্থাৎ এক্স ওয়াই জেড যে পয়েন্টটা আছে তার যদি আমি এক্স ওয়াই প্লেনের উপর প্রজেকশন, অর্থাৎ প্রজেকশন মানে সোজা কথায় পাতি বাংলায় বলতে গেলে শ্যাডো, ছায়া। তো এই যে এক্স ওয়াই জেড পয়েন্টের যে ছায়াটা এক্স ওয়াই প্লেনে পড়বে, সেটার কোঅর্ডিনেটটা হবে এক্স কমা ওয়াই কমা জিরো। ওয়াই জেড প্লেনে যদি ছায়াটা পড়ে, সেটা হবে জিরো কমা ওয়াই কমা জেড। আর আর জেড এক্স প্লেনে হবে এক্স কমা জিরো কমা জেড রেসপেক্টিভলি। ইটস প্রজেকশনস অন দ্য এক্স ওয়াই এন্ড জেড এক্সিস আর, এবার এই পয়েন্টারই, এক্স ওয়াই জেড পয়েন্টারই এক্স এক্সিস, ওয়াই এক্সিস আর জেড এক্সিস এর উপর যদি প্রজেকশন দেখা হয়, তাহলে এক্স এক্সিস এর উপর প্রজেকশন হবে এক্স কমা জিরো জিরো জিরো, আর ওয়াই এক্সিস এর উপরে হবে জিরো কমা ওয়াই জিরো, আর জেড এক্সিস এর উপরে হবে জিরো কমা জেড। ঠিক আছে, এইভাবে আমরা প্রজেকশন গুলো বার করি। এবার এই যে পয়েন্টটা এক্স ওয়াই জেড, এটার যদি আমি একটা কোঅর্ডিনেট ভেক্টর বলে বলি, তাহলে সেই ভেক্টরটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স জিরো জিরো আই ক্যাপ প্লাস ওয়াই জিরো জে ক্যাপ প্লাস জিরো জিরো জেড কে ক্যাপ। এইভাবে আমরা প্রকাশ করতে পারি। এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করব, সেটা এখানে একটা থিওরেম। কিরকম থিওরেম না, ইফ পি পয়েন্টের কোঅর্ডিনেটটা এখানে দিয়ে দিয়েছে x1 y1 z1, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা এখানে দিয়ে দিয়েছে x2 y2 z2, বি এনি টু পয়েন্টস, দেন দ্য ভেক্টর pq ইজ ইকুয়াল টু এই যে x2 minus x1, y2 minus y1, z2 minus z1.
ঠিক আছে, এটা জেনারেলি আমাদের হয়ে থাকে যে ইনিশিয়াল পয়েন্ট পি আর টার্মিনাল পয়েন্ট কিউ যদি হয় তাহলে পি কিউ ভেক্টরটাকে আমরা লিখি টার্মিনাল মাইনাস ইনিশিয়াল কোঅর্ডিনেট ওয়াইজ, অর্থাৎ x2 থেকে x1 বাদ দিয়ে যেটা পাই সেটা হচ্ছে x অ্যাক্সিস এর উপর প্রজেকশন দ্বারা, y2 মাইনাস y1 করে যেটা পাই সেটা y অ্যাক্সিস এর উপর প্রজেকশন দ্বারা, আর z2 মাইনাস z1 করে যেটা পাই সেটা z অ্যাক্সিস এর উপর প্রজেকশন দ্বারাই ওই ভেক্টরটার। সেই জন্য ওই ভেক্টরটার কোঅর্ডিনেট হয় x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1। তো সেটা আমরা এখানে প্রুফটা একটু দেখতে পারি, যদিও আমার প্রুফটা কোথাও কাজে লাগে না, কিন্তু কনসেপ্টের জন্য প্রুফটা দেখে নেওয়া যায়। তো প্রুফে কি বলা আছে, লেট PQ ইকুয়ালস টু ক্যাপিটাল X, ক্যাপিটাল Y আর ক্যাপিটাল Z। ঠিক আছে, কোঅর্ডিনেটটা প্রথমে ধরে নেওয়া হলো। আমি দেখাবো এই ক্যাপিটাল X টাই হচ্ছে স্মল x2 মাইনাস স্মল x1, ক্যাপিটাল Y টাই দেখাবো স্মল y2 মাইনাস স্মল y1, আর ক্যাপিটাল Z টাই দেখাবো স্মল z2 মাইনাস z1। তো লেট দ্য প্লেনস থ্রু P and Q perpendicular to the x axis intersect it at P dash and Q dash respectively। কি বলতে চাইছে, বলতে চাইছে যে এই যে পি এবং কিউ পয়েন্টটাই যে পি কিউ ভেক্টরটা আছে সেই পি কিউ ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট তাদেরকে দিয়ে যে প্লেন গুলো আমি আঁকলাম, দুটো প্লেন এঁকেছি, পি পয়েন্ট দিয়ে একটা প্লেন এঁকেছি, কিউ পয়েন্ট দিয়ে একটা প্লেন এঁকেছি, এই প্লেন গুলো এক্স অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার, তার কারণ এক্স অ্যাক্সিস এর উপর আমি আপাতত প্রজেকশন বার করব। তো এই যে পি পয়েন্ট দিয়ে যাওয়া যে প্লেনটা আমি ও এক্স যে অ্যাক্সিসটা আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার করে এঁকেছি, সেটা ওই ও এক্স অ্যাক্সিসকে যদি পি ড্যাশ পয়েন্টে ইন্টারসেক্ট করে, ঠিক একইভাবে কিউ পয়েন্ট দিয়ে যে প্লেনটা আমি এঁকেছি যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, সেটা যদি এক্স অ্যাক্সিসটাকে কিউ ড্যাশ পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে অবভিয়াসলি দ্য এক্স কোঅর্ডিনেটস অফ পি ড্যাশ এন্ড কিউ ড্যাশ উইল বি x1 and x2। অবশ্যই, তার কারণ আমি কি করেছি, আমি পারপেন্ডিকুলার প্লেন এঁকেছি, তার মানে ওখানে প্রজেকশন পড়ছে, পি পয়েন্টের প্রজেকশন হবে x1 আর কিউ পয়েন্টের প্রজেকশন হবে x2। এবার তাহলে পি ড্যাশ মাইনাস কিউ ড্যাশ আমরা কি পাবো, x2 মাইনাস x1। ঠিক একইভাবে পি ড্যাশ কিউ ড্যাশ তার মানে হবে ইজ দ্য প্রজেকশন অফ পি কিউ অন দ্য এক্স অ্যাক্সিস। ঠিক একইভাবে পি ড্যাশ কিউ ড্যাশ সমান তাহলে আমরা পেয়ে গেলাম x2 মাইনাস x1। ঠিক একইভাবে y সমান পাবো y2 মাইনাস y1 আর z পাবো z2 মাইনাস z1। তাহলে ওই কোঅর্ডিনেটটা হবে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1। অর্থাৎ পয়েন্ট দুটো যদি আমাকে দিয়ে দেয়, পি পয়েন্টটা হচ্ছে x1 y1 z1, কিউ পয়েন্টটা হচ্ছে x2 y2 z2, তাহলে পি কিউ ভেক্টরটাকে আমরা লিখতে পারবো টার্মিনালের কোঅর্ডিনেট মাইনাস ইনিশিয়ালের কোঅর্ডিনেট, অর্থাৎ x2 মাইনাস x1 i ক্যাপ, y2 মাইনাস y1 j ক্যাপ, z2 মাইনাস z1 k ক্যাপ। এটা হচ্ছে থিওরেম 1। এর পরের যে থিওরেমটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে থিওরেম 2। সেখানে কি বলা হয়েছে, যদি ইফ পি কিউ আর টি ইউ আর এনি এন পয়েন্টস ইন স্পেস, দ্য সাম অফ প্রজেকশনস অফ পি কিউ কিউ আর dot 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 tu on an axis AB is equal to the projection of PU on AB। অর্থাৎ এক গাদা পয়েন্ট এখানে দিয়েছে, এন খানা পয়েন্ট দিয়েছে, ফাইনাইট সংখ্যক পয়েন্ট কিন্তু বেশ কিছু পয়েন্ট আছে, পি কিউ আর টি ইউ, এই যে ছবি পি কিউ আর এভাবে এক গাদা ছবি আছে, মাঝে আরো প্রচুর পয়েন্ট আছে, সেগুলোকে ডট ডট দিয়ে ছেড়েছে যে টি ইউ। এবার যদি আমি পি কিউ এর প্রজেকশন বার করি, কিউ আর এর প্রজেকশন বার করি, তারপর আর এর সামথিং প্রজেকশন বের করি, শেষ পর্যন্ত টি ইউ, প্রত্যেকটা লাইন সেগমেন্ট, প্রত্যেকটা ভেক্টরের প্রত্যেকটা ভেক্টর, পি কিউ ভেক্টর, কিউ আর ভেক্টর, আর দিয়ে এরপরে যেটা আছে তার ভেক্টর, সমস্ত ভেক্টর গুলোর আলাদা আলাদা করে এ বি সরল রেখার উপর যদি প্রজেকশন বার করি, ধরো পি কিউ এর প্রজেকশন বেরোলো পি ড্যাশ কিউ ড্যাশ, কিউ আর এর প্রজেকশন বেরোলো কিউ ড্যাশ আর ড্যাশ, এইভাবে টি ইউ এর প্রজেকশন বেরোলো টি ড্যাশ ইউ ড্যাশ। তো এই যে প্রজেকশন গুলো যদি যোগ করা হয় তাহলে সেটা কি হবে, সেটা হবে ওই যে পি থেকে ইউ যদি একটা ডাইরেক্ট একটা লাইন সেগমেন্ট দিয়ে, ডিরেক্টেড লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করে এই গোটাটার পি ইউটার একটা ভেক্টর ধরে নিয়ে তার যদি প্রজেকশন বের করা হয় তার সঙ্গে সমান। ঠিক আছে, তো এটা তো অবভিয়াস, ছবি দেখলেই আমরা বুঝতে পারছি যে আলাদা আলাদা করে প্রজেকশন বের করে যোগ করলেও যা হবে, একদম পি থেকে ইউ একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্ট অবধি জয়েন করে যে ভেক্টরটা তার প্রজেকশন যদি এবি এর উপর বার করি সেইটাও সমান হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের থিওরেম 2। তো এটাই আপাতত আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল। এরপরে আমরা চেঞ্জ অফ অরিজিন নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।